নমস্কার সবাইকে। রেমিডিস অ্যান্ড ব্লগ বাই সোমা চ্যানেলের আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে বিকেল 3:30। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো দুপুর থেকে দিদিরা এসছিল, দুপুর থেকে না সকাল থেকেই এসছিল, মানে দুপুর হতে বাকি ছিল, 11টা 11:30টার দিকে দিদিরা এসছিল। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে বাড়িতে ছিলাম আমরা সবাই। তারপরে হঠাৎ করেই দিদি আমি সবাই ঠিক করলাম যে একটু বিকেলের দিকে ঘুরে আসি। আর আজকে ভাই নেই, ভাইয়ের টিউশন আছে, সেই কারণে ভাই আজকে আমাদের সাথে বেরায়নি। আমরা 3 জনেই আজকে বেরিয়েছি। তো বেরানোর পরে প্রথমে ভেবেছিলাম যে কোথায় যাব। আগের বারে তো আমরা এরকম বেরিয়ে এসেছিলাম, তারপরে বগুড়ানে গেছিলাম, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার ব্লগ ভিডিওতে। যারা এখনও সেই ব্লগ ভিডিওটা দেখোনি প্লিজ আগে সেটা দেখে না। তো যাই হোক, সেটাতে সেদিন গেছিলাম, তাই জন্য আজকে ভাবলাম আজকে একটু অন্য জায়গায় যাব। তো যেমন ভাবনা তেমন কাজ, বিকেলে সমস্ত কাজ গুছিয়ে দিয়ে আমরা 2 বোন বেরিয়ে পড়েছি, সঙ্গে জামাইবাবুও আছে। তো অনেকক্ষণ ভাবার পরে আমরা সবাই ঠিক করলাম যে আজকে বাঁকিপুর যাব, কেননা প্রত্যেকবারই বেরিয়ে আমরা এই শৌলা বা বগুড়ানের দিক থেকে একটু ঘুরে আসি এই বিকেলের টাইমটা, কিন্তু আজকে বাঁকিপুর যাব, কেননা সেখানে তেমন একটা যাওয়া হয়নি, সেই কারণে আজকে আমরা ওখানে যাচ্ছি। তো যাওয়ার সময় রাস্তায় দেখলাম যে মানুষজন নেই, কিন্তু আমাদের এই যে ছাগল এই সমস্ত কিছু পুরো রাস্তায় এমন লাইন করে যাচ্ছে, আমাদেরকে যেতেই দেবে না। তো যাই হোক, এই জায়গাটাতে মানে পুল আছে, তো উঁচু প্রচুর, রাস্তাটা উঁচু, কিন্তু সামনের দিকে রাস্তাটাও বিশাল খারাপ, মানে যাওয়াই যাচ্ছে না, এতটাই অসুবিধা হচ্ছে আমাদেরকে যেতে। আর 3 জন যেহেতু বাইকে বসেছি, খুবই প্রবলেম হচ্ছিল যেতে। কিন্তু যাই হোক, এসছি যখন, আর তো ফিরে যাওয়া এখন যাবে না, কেন ফিরে গেলে আর এতটা এসেও কোনো লাভ হলো না, সেই কারণে আমার মনে হয় হোক ঠিক আছে, আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাব। তো আমরা চলে এসেছি এখন বাঁকিপুরে। তো সামনে এই রকম ছিল, সিঁড়ি ছিল সামনের দিকে, কিন্তু আমরা চলে এসেছিলাম আরও সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম, সেই কারণে দিদি এখন ওইটার দিক দিয়ে স্লিপ করতে করতে পড়ে যাচ্ছিল। তারপর আমি বললাম যে চল আগে সিঁড়িতে চল, ওখানে দেখ সিঁড়িও আছে সামনে, সেটা দেখে তারপরে ওখান দিয়েই নামবো। আর সিঁড়িগুলো ছিল প্রচুর উঁচু, মানে খাড়া সিঁড়ি একদম, তো নামতেও আরও বেশি অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, এরপরে আমরা এখন যাচ্ছি জলের কাছে। জলের কাছে যাওয়ার আগে ওই যে সামনের পাথরগুলো দেখতে পাচ্ছ, ওই পাথরে কিছুক্ষণ আমরা বসবো। আর দোকান থেকে অনেক কিছু খাওয়ার কিনেছি, এইখানে এসে খাবো সেই কারণে, কেননা ফাঁকা জায়গা এরকম বাতাসের সাথে এবং মানে বিশাল সুন্দর লাগছে এই পরিবেশটা। এখানে বসে 3 জন মিলে আড্ডা মারবো অনেকক্ষণ। আর যা যা কিনেছি, যেমন ধরো চিপস, পকোড়া, এইসব কিনে এনেছিলাম, ওইগুলো বসে বসে এখানে খাবো। তো তারপরে দিদি ওই প্যাকেটগুলো খুলছে, আর আমি একটু সেই ফাঁকে ভিডিও করে নিলাম। তো অনেকক্ষণ এসে বসছিলাম, তারপরে আমরা এই যে প্যাকেটে করে নিয়ে এসেছিলাম মোমো। তো এটা আমাদের সেন্ট্রাল বাস স্ট্যান্ডের দোকান থেকে আনা হয়েছে, খুবই টেস্টি হয় এই দোকানটা থেকে, সেই কারণে এখান থেকে নিয়ে এসেছি। তো স্টিম মোমো ছিল এটাতে, ফ্রাইটা আনা হয়নি, কেননা ফ্রাই করে আনতে অনেকটাই সময় লাগতো, সেই কারণে। আর আমরা যেহেতু 3:30 নাগাদ বেরিয়েছি, আর এতটা আসতে হবে, তো সময় তো অনেকটাই লাগবে যাতায়াতের, মানে যাওয়া আসার সময়। আবার যদি কিছু কেনার সময় এতক্ষণ সময় নিয়ে নিই, তাহলে আর গিয়ে ঘুরতে পারবো না, সন্ধ্যা হয়ে যাবে, সেই কারণে আমাদের তাড়াতাড়ি করে চলে আসার জন্য স্টিম মোমোটা নিয়ে আসা হয়েছিল। কিন্তু আমার ফ্রাই মোমোটা খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, দিদি কিছু ঢাকনা দেওয়ার জন্য পাইনি, পেপারটা যে ছিল ওটাই ঢাকনা দিয়ে রাখছে। তারপরে আমি একটা মোমো নিয়ে দেখলাম, বেশ নরম, আর এই যে কালারটা মানে জাস্ট অসাধারণ, খুবই সুন্দর, খেয়েও দেখলাম যে বিশাল ভালো লাগছে, বিশাল। তো দিদিরা সেখানে পাশে বসে আছে, আর আমি এখান থেকে 1 পিস মোমো নিয়ে নিলাম। তারপরে এখানে আমি খাচ্ছি, আর দিদিকে দেখতে পাচ্ছ, সে তো খেতেই ব্যস্ত আছে, আর তাকে কি বলবো। তো তারপরে আমরা একটু সামনের দিকে যাব, তার আগে আরও কিছু এনেছিলাম, এটা হলো যে পকোড়া। তো পকোড়া 2 পিসই এনেছিলাম, 3টে আনিনি, কেননা বড় বড় সাইজের ছিল, সেই কারণে বললাম যে 2 পিসে আমাদের 3 জনের হয়ে যাবে, কেননা 3 পিস নিয়ে এলে
বেকার নষ্ট হবে, সেই কারণে আমরা 2 পিস নিয়ে এসেছি। আর দিদিকে দেখেছো কিভাবে বসে আছে, পকোড়া এক হাতে আর এক হাতে সসের যে ছোট প্যাকেটগুলো ওই প্যাকেটটা সে হাতে নিয়ে বসে আছে, ঠিক মতো বসতেও পারছে না, পড়েই যাচ্ছে। আর আমাকে দেখাচ্ছে যে তুই ক্যামেরা করে দেখ, আর আমি খেতে থাকি ওইটা। তারপরে আমরা পকোড়া খাওয়ার পর মানে প্রথমে মোমো, তারপরে পকোড়া খাওয়ার পরে আরও পেয়ারা কিনে এনেছিলাম, ঠিক আছে। তো পেয়ারাগুলো ছোট সাইজ কিন্তু খুবই টেস্টি, মানে পাকাও নয় আবার পুরোপুরি কাঁচাও নয়, মাঝামাঝি টাইপেরটা, খুবই সুন্দর লাগছে খেতে। তো যাই হোক, তারপর সব খাওয়া দাওয়ার পরে আমরা একটু ওইখানে বসেছিলাম, বসে থাকার পরে বেরিয়ে এলাম বলতে সামনের দিকে যাচ্ছি জলের কাছে। আর বাঁকিপুরে মানে এইখানে যে এতটা কাদা হবে সেটা তো আমি বুঝতেই পারিনি। তো যাই হোক, প্রথমে পা দিতে গিয়ে মানে পড়েই যাচ্ছিল, আর দিদি তো আসতেই পারছে না, সে পেছনেই থেকে গেছে। আমি সামনের দিকে গেছি, আমি বললাম তুই এগিয়ে আয় সামনের দিকে, তোকে তো ক্যামেরাতে দেখাই যাচ্ছে না। তো যাই হোক, দিদি আর আমি সামনের দিকে এখন এগিয়ে যাচ্ছি জলের কাছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন আছি বাঁকিপুরে। এখন মানে জল নাই, পুরো একদম কত দূর জল চলে গেছে তার ঠিক নেই। আর যাব না, এখানে একটু ঘোরাঘুরি করে তারপর আবার কোথায় যাই জানি না। তো যেখানে যেখানে যাই তোমাদেরকেও দেখাবো কোথায় কোথায় যাচ্ছি। এই যে ইনি হেঁটে হেঁটে উদাস মনে পালিয়ে যাচ্ছে আমার কাছ থেকে। তো যাই হোক, এখানে একটু ঘুরি, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। অনেক কিছু খাওয়া দাওয়া করে নিলাম, পেট ভর্তি হয়ে গেছে, এবার একটু ঘোরাঘুরি করবো। আর বাঁকিপুরে এসে এত হাওয়া দিচ্ছে, সেই কারণে আগের ভিডিওটা আমি আর মিউট করলাম না। কেমন হাওয়াটা দিচ্ছে আর আওয়াজটা কেমন সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর আমি দিদিকে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমি তাকে বলেছিলাম যে আমার জন্য একটা রিলস ভিডিও বানিয়ে দিবি, কিন্তু সে মনে হয় বুঝতেই পারেনি কি না জানি না, আমাকে বাঁকা লাগছে কি সোজা লাগছে আমি নিজেও বুঝতে পারছি না, মানে ক্যামেরাটা যে সে কেমন ধরেছে সেটা ঠিক আমি বুঝতেই পারছি না। তো তারপর আমি তো আর দেখতে পাচ্ছি না, আমি তো সামনের দিকে এগিয়ে গিয়ে হেঁটে হেঁটে উদাস মনে ফিরে যাচ্ছি, কিন্তু সে যে ক্যামেরাটা সাইড করে রেখেছে মানে ব্লগ ভিডিওর মতো। আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাব আরেকটা জায়গাতে যাব, মানে ওরা বলছে যাবে, কিন্তু ঠিক নাই কি হবে। তো যাই হোক যাই। আর আজকে মেঘলা হয়েছে, মানে আলো নেই তেমন, ভিডিও করতে পারছি না। সব টলার মনে হয়। তো যাই হোক, ওদিকে টলার সব গেছে দেখছি আমরা, কিন্তু আমাদের এখানকার মানে এই বাঁকিপুরের থেকে আমাদের শৌলা বগুড়ান অনেক ভালো, এখানে এতটা মজা পেলাম না আমরা ঘুরে। তো যাই হোক, এবার আমরা বাড়ি ফিরবো। এই যে নিয়ে এখন এনার মোবাইলটা নিয়ে নিচ্ছে, ওরে বাবারে। এবার আমরা ঘোরাফেরা করে নিয়েছি, এবার বাড়ি ফিরবো। তো আমরা বাঁকিপুর থেকে ঘুরে চলে এসেছি। তো তারপরে বাড়ি ফিরেই যাব ভাবছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে সন্ধ্যা হতে এখনও বাকি আছে সময়, সেই কারণে ভাবলাম যে এই দিক দিয়ে যখন যাচ্ছি তো শৌলা থেকেও একটু ঘুরে আসা যাক। আর শৌলাটির ব্রিজের কাছে এসে মানে দাঁড়াতে খুব ভালো লাগে, এই জায়গাটার হাওয়া, দাঁড়িয়ে থাকতে মানে সারাদিন দাঁড়িয়ে থাকে এই জায়গাটাতে, এত ভালো লাগে এখানে আমাদের। তো তারপরে এখানে আমরা যাচ্ছিলাম পুরো ব্রিজটা আজকে যাব ভেবেছিলাম যে পুরো শেষ মাথা অবধি যাব, তারপর আবার ওখান থেকে ঘুরে আসব। কিন্তু আজকে আর মানে যে পোস্টগুলো দেখতে পাচ্ছ লাইট, ওই লাইটগুলোতে লাইটই জ্বলছে না। শনিবার যেহেতু ছিল আজকের দিনটা, তো জানি না কি ব্যাপার, একদমই লাইট জ্বলছে না। আমি ভাবলাম যে এখানে লাইটটা জ্বলবে, একটু ভিডিও বানাবো। লাইট ক্যামেরা অ্যাকশন দেখাও কি খাচ্ছি। ঠিক আছে, অনেক খাইছ তুমি। তারপরে আমরা এখানে ব্রিজের কাছে কিছুক্ষণ বসেছিলাম, তারপর ভাবলাম যে হয়তো লাইট জ্বলবে সন্ধ্যের দিকে, তারপরে এখানে একটু রিলস ভিডিও বানাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে আজকে লাইটই জ্বলছে না।
কি আর করা যাবে। তারপরে আমরা ওই যে পকোড়াগুলো যে খেয়েছিলাম, একটা পকোড়া ছিল দিদি যে খেয়েছিল, তার সে আর বললো যে আমি আর খাবো না, মানে আমার জন্য যেটা রেখেছিল আমার জন্য অল্প করে, আমি আর তারপরে খাইনি, রেখে দিয়েছিলাম, সেটা এখন আমি ওদেরকে খাইয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে নিও, যাতে এইরকম নতুন নতুন ব্লগ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো টাটা, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।